কৌশিকী অমাবস্যা কি, কেনই বা তার এত মাহাত্ম্য কথিত আছে? মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করে তিনি তাদের বর দিয়েছিলেন, কোন পুরুষ তাদের হত্যা করতে পারবে না। বয়সের একজন অজনী মহিলাই তাদের হত্যা করতে পারে, অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি তার হাতে মৃত্যু হবে এই দুই রাক্ষস ভাইয়ের। পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। সবাই শিবের সামনে হাজির হন। পার্বতী দক্ষ যজ্ঞস্থলে সতী রূপে আত্মাহুতি দিয়েছিলেন, যার কারণে পরবর্তী জীবনে তার রং কালো মেঘের মতো হয়ে গিয়েছিল। তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। শিব সমস্ত দেবতাদের সামনে পার্বতীকে বললেন, কালিকা, তুমি তাদের রক্ষা করো। পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে খুব রেগে যান এবং অপমানিত হন। সে রাগান্বিত হয়ে ধ্যানে বসল। মানস হ্রদের তীরে কঠোর তপস্যা করেন। তপস্যা স্বরূপ শীতল মানস হ্রদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন। সেই কালো কণা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হল। ইনি দেবী কৌশিকী। সে শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিল। তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। মহাশ্মশানে আসেন সাধুসন্ত, তন্ত্রসাধকরা। কিন্তু কি এই কৌশিক রূপ? কেন এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে আলাদা? কথিত আছে সাধু বামাখায়াপা এই দিনে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। তারাপীঠ শ্মশানের সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা, দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে কৌশিক অমাবস্যা পালিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।